আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য ভিডিও করতে পারি নাই। তো আমার পিছনে যে গাড়িটা দেখেন এটা হলো নিসান এক্সেল হাইব্রিড গাড়ি। তো এই গাড়িটার আমরা গিয়ার বক্স রিপেয়ার করছি। রিপেয়ার বলতে হচ্ছে আমরা যে জিনিসটা বুঝি যে রিপেয়ার মানে হচ্ছে হয়তোবা জরাতালি এরকম কিছু, বিষয়টা এরকম না। এর ভিতরে যে পার্টসগুলো নষ্ট হয়ে যায় সেই পার্টসগুলোই আমরা চেঞ্জ করে একটা গাড়িকে সুন্দরভাবে রাস্তায় যেন চলতে পারে সেভাবেই আমরা ব্যবস্থা করে দিই। সেটাকেই হচ্ছে গিয়ার বক্স রিপেয়ার বলে কিংবা হচ্ছে গিয়ার বক্স ওভারহোলিং বলে। তো এইভাবেই আমাদের এই নিসান এক্সেল গাড়িগুলা মার্কেটে যেহেতু অনেক পরিমাণের আসছে, আর এই হাইব্রিড নিসান এক্সেলগুলোর কিন্তু গিয়ার বক্সের একটা কমন রোগ। তার সাথে আরও অন্যান্য রোগ আছে, যেরকম আপনার এবিএস মডিউল আছে, ব্রেক বুস্টারের মোটরটাও নষ্ট হয়ে যায়, অনেক সময় ব্রেক বুস্টারের সিলিন্ডারটাও ইদানিং নষ্ট হওয়া শুরু করে দিয়েছে। তো আপনাদের গাড়ি যখন এরকম সমস্যার সম্মুখীন আপনারা হবেন, তখন সবার আগে আপনারা স্পিড অটো কেয়ারকে চয়েস করতে পারেন। কারণ স্পিড অটো কেয়ার আপনাদেরকে যে প্রোডাক্টটা কিংবা যে সার্ভিসটা দেবে সেটা অবশ্যই আপনাদেরকে ওয়ারেন্টি সহকারে দেবে। তো এই গাড়িগুলোর আমরা 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকি, সেটা আপনাদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে এবং গাড়ির কন্ডিশন বুঝে আমরা ওয়ারেন্টিগুলো দিই। গিয়ার বক্স রিপেয়ার কিংবা হচ্ছে অন্যান্য যে আদার্স যে সার্ভিসগুলো আছে সবগুলোকে মিলে। তো আপনাদের এরকম যদি গাড়ির সমস্যা হয় তাহলে বুঝবেন কিভাবে, সেটা কিন্তু আপনাদের জানার একটা খুব প্রয়োজনীয় ব্যাপার আছে। যদি দেখেন আপনার গাড়ি আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে কিংবা রানিংয়ে ধাক্কা দিচ্ছে কিংবা গাড়ি একবারে বসে গেছে কিংবা শুরুতে হচ্ছে গাড়িটা রান করতেছে না, 1-2 মিনিট পরে রান করতেছে, এরকম প্রবলেম যখন সম্মুখীন হবেন সবার প্রথমে আপনার ধরে নিতে আপনার গিয়ার বক্সের কোনো ইস্যু হয়েছে। যদি গিয়ার বক্সের এরকম ইস্যু হয় সাথে সাথে একটা ওয়ার্কশপে দেখাবেন এবং হচ্ছে আপনাদের আগে অ্যানালিসিস করে বুঝতে হবে এটা গিয়ার বক্সের প্রবলেম না আদার্স কোনো প্রবলেম আছে। এরকম প্রবলেমের সম্মুখীন হলেই কিন্তু আপনার গিয়ার বক্সের একটা বড় অর্থ খরচ হওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন এই গাড়িগুলোর গিয়ার অয়েলের দিকে একটু নজর দেওয়ার। যদি গিয়ার অয়েল আপনি সঠিকভাবে চেঞ্জ করেন তাহলে আশা করি আপনার গাড়ির বেশি সমস্যা হবে না। তার সাথে এখানে আরও ব্যাপার আছে, গাড়ি চালানোর কিছু বিষয় আছে। গাড়িটা যখন আপনারা প্রথম স্টার্ট করবেন অবশ্যই 1 থেকে 2 মিনিট পরে গিয়ারটা দেবেন, কারণ তেলটা উঠতে একটা সময় দিবেন, যেহেতু ভিতরে সিবিডি গিয়ার। এই সিবিডি গিয়ারগুলো কিন্তু আপনারা একটু তেল উঠার যদি সুযোগ না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির গিয়ার বক্স সিজ করার সম্ভাবনা আছে। তাহলে এই জিনিসগুলো আপনারা মনে রাখে যদি গাড়ি চালান গাড়ি ভালো থাকবে। আর গাড়ি যদি সমস্যা হয়েই যায় সেক্ষেত্রে স্পিড অটো গিয়ার কিন্তু আপনাদের সাথে আছে। আর আমরা এমার্জেন্সি সার্ভিসের জন্য আপনাদের ফোন রিসিভ করার জন্য 24 ঘন্টা আছি। যদি এমার্জেন্সি কোনো প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদেরকে স্মরণ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।